হঠাৎ সামনে থাকা লোকজনের দৃষ্টি গিয়ে পড়ে তার ফেলে যাওয়া জিনিসটার দিকে। ভয় পাওয়ার বদলে তারা সেটাকে অদ্ভুত কোনো সংকেত বলে ধরে নেয়। পরের কয়েক সেকেন্ডেই চারপাশে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে, লোকজন মাটিতে বসে পড়ে, নিজেদের মতো করে ব্যাখ্যা করতে শুরু করে। ঠিক তখনই একজনের চোখে পড়ে যায় আসল মানুষটা। সবকিছু প্রকাশ হয়ে যাওয়ার আগ মুহূর্তে সে একটুও দেরি করে না, নিজেকে পরিচয় দেয় একজন বিশেষ দূত হিসেবে। একটার পর একটা অদ্ভুত কথা বলতে থাকে, ভবিষ্যৎ নিয়ে ভয় ধরানো ইঙ্গিত, অপরিচিত সতর্কবার্তা। অনেকেই থমকে যায়, কিন্তু দলের নেতা চুপ করে থাকে। তার চোখে সন্দেহ, একটা ছোট ইশারা, মুহূর্তেই পরিবেশ বদলে যায়। সে বুঝে যায় এখানে আর সময় নেই। এক লাফে সে আগুনের ধারে থাকা কাঠের উপর পা রাখে, ঘুরে দাঁড়িয়ে নিজেকে ফাঁকা জায়গার দিকে ছুড়ে দেয়। চারপাশে হইচই শুরু হয়, পেছন থেকে ধাওয়া আসে। সে দৌড়াতে দৌড়াতে ঘন গাছপালার দিকে ঢুকে পড়ে, কিন্তু জায়গাটা শেষ হয়ে আসে একটি খাদের কিনারায়। পেছনে লোকজন, সামনে আর কোনো রাস্তা নেই। ঠিক তখন সে পকেট থেকে একটি সাধারণ দেখতে ক্যান বের করে ভিড়ের দিকে ছুড়ে দেয়। নিজে শান্তভাবে আরেকটি খুলে নেয়। কেউ জানতো না ভেতরে ছিল চোখ জ্বালা করা ধোঁয়া তৈরি করার উপাদান। কয়েক সেকেন্ডের মধ্যেই চারপাশে কিছুই দেখা যায় না, লোকজন এলোমেলো হয়ে যায়। এই সুযোগেই সে ধোঁয়ার আড়ালে নিচের দিকে লাফ দেয়। অবিশ্বাস্যভাবে সে বেঁচে যায়, কিন্তু ধাওয়া এখানেই থামে না। উপরে থেকে ভারী জিনিস গড়িয়ে নামতে থাকে। সে আগেই আন্দাজ করেছিল। দৌড়াতে দৌড়াতে ঝোপের ভেতর ঢুকে পড়ে, আর সেখানেই একটি লুকানো উড়োজাহাজ। কয়েক সেকেন্ডের মধ্যেই ইঞ্জিন চালু হয়। তারা বুঝে ওঠার আগেই যন্ত্রটা আকাশে উঠে যায়, আর সে চোখের সামনেই হঠাৎ উধাও হয়ে যায়।